হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা তোমাদের আগের ভিডিওতে বলেইছিলাম একদিনে অনেকগুলো ভিডিও শ্যুট করে রাখছি, আর আগে আমি সব ল অফ অ্যাট্রাকশন রিলেটেড যে ভিডিওগুলো রয়েছে সেগুলোই দিচ্ছি, কারণ এগুলো লাস্ট বলতে গেলে 1 মাস ধরেই আমার কাছে প্রচুর পরিমাণে রিকোয়েস্ট আসছিল। তো সেগুলো আগে পুরোটা কমপ্লিট করিয়ে দিই, তারপর আমি আবার আগে যেরকম ভিডিও দিতাম সবগুলোই দেবো, কারণ তোমাদেরই প্রায় এখনও আমার এই ফোনে কম করে প্রায় 50টা 60টার বেশি স্ক্রিনশট রয়েছে তোমাদের রিকোয়েস্টেড। আর যারা নতুন করে রিকোয়েস্ট করছো প্লিজ একটু ধৈর্য রাখো, কারণ যারা অলরেডি 1 মাস আগে করেছে রিকোয়েস্ট, তাদেরটা না দিয়ে তো আমি তোমরা যারা আজকালকের মধ্যে করেছো বা 7 দিনের মধ্যে করেছো আমি অবভিয়াসলি তাদেরটা দিতে পারবো না, কারণ যারা যেভাবে জিজ্ঞেস করেছো তাদের একটা সিকোয়েন্স ধরেই আমি অ্যান্সার দিচ্ছি। তো একটু ধৈর্য রাখো, যারা জিজ্ঞেস করে বলছো যে দিদি 2-3 দিন হয়ে গেছে এখনও ভিডিও দিচ্ছ না কেন বা কিছু, একটু ধৈর্য রাখো। যারা 1 মাস আগে করেছে তাদেরটা এখন হচ্ছে বুঝতেই পারছো, কারণ প্রত্যেক দিনই মানে নতুন নতুন কম করে 10-15টার বেশি রিকোয়েস্টেড ভিডিও মানে টপিক আসে, এইবার সেগুলো দিতেও আমার একটু টাইম লাগবে। তো আজকের ভিডিওটাতে আমরা কথা বলবো, আগের দিনে আমি ল অফ অ্যাট্রাকশনের ভিডিওতে বলেছিলাম যে আমি অ্যাফার্মেশনসের ওপর একটা আলাদা ভিডিও বানাবো, হোপোনোপোর ওপর একটা আলাদা ভিডিও বানাবো। তো এই ভিডিওটাতে আমরা অ্যাফার্মেশনস নিয়ে কথা বলবো এবং হোপোনোপো নিয়েও একটা কথা বলবো, সবই তোমাদেরই রিকোয়েস্টেড। তো এনার নাম হচ্ছে প্রীতম চক্রবর্তী, উনি একটা ভিডিওতে কমেন্ট করেছিলেন, দো আই ট্রাই টু ম্যানিফেস্ট আই এম অলওয়েজ কনফিউজড রিগার্ডিং মাই উইশেস, দ্যাটস ওয়াই আই ক্যান নট প্রে অর manifest single-mindedly. I also find difficulty in attracting positivity. Please tell me what should I do? হরে কৃষ্ণা। আচ্ছা, আমি বলে দিচ্ছি, ও বলেছিল যে দো আই ট্রাই টু ম্যানিফেস্ট, যদিও আমি ম্যানিফেস্ট করার চেষ্টা করি, আই এম অলওয়েজ কনফিউজড, আমি সবসময় কনফিউশনে থাকি রিগার্ডিং মাই উইশেস, যে আমি কী চাই জীবনে। দ্যাটস ওয়াই, এই কারণে আমি সিঙ্গেল মাইন্ডেডলি একদম ডিভোটেড হয়ে একটা জিনিসের উপর ম্যানিফেস্ট করতে পারি না। আই অলসো ফাইন্ড ডিফিকাল্টি ইন অ্যাট্রাক্টিং পজিটিভিটি, লাইফে পজিটিভিটি অ্যাট্রাক্ট করতে আমি প্রচণ্ড প্রবলেম ফেস করছি। তো কী করলে এটা মিটতে পারে, তো কোন কোন বিষয় আমরা ম্যানিফেস্ট করতে পারি, কিভাবে আমরা অ্যাফার্মেশনস লিখতে পারি। সো যারা এই সেম প্রবলেমে রয়েছে, ইভেন আমি নিজেও ছিলাম, ইভেন আজ থেকে 6 মাস 1 বছর আগে যখন আমাকে কেউ জিজ্ঞেস করতো হোয়াট ইউ ওয়ান্ট ইন ইউর লাইফ, যে তুমি লাইফে কী হতে চাও, আমি বলতে পারতাম না, টু বি অনেস্ট আমি বলতে পারতাম না, বিকজ আই ওয়াজ সো মাচ কনফিউজড অ্যাবাউট মাই উইশেস। আমি লাইফে থেকে কী চাই সেই বিষয়টাতে আমি প্রচণ্ডভাবে কনফিউজ ছিলাম। ইভেন 1 বছর বললেও ভুল হবে, আজ থেকে 6 মাস আগেও, 2024-এর শুরুর দিকের আগেও অবধি বা 23শে ডিসেম্বর অবধি আমি এরকমই ছিলাম, ঠিক আছে। তো আমি আগে প্রথম 5-7 মিনিট আগে একটু আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করে নিই, হাউ আমি এটাকে কীভাবে ওভারকাম করলাম এই বিষয়টাকে, এবং কীভাবে তোমরা করতে পারো। দ্যাট টাইম আমি এই যে আমার সামনে আমার ডায়েরি নিয়ে বসেছি, আমার ল অফ অ্যাট্রাকশনের ক্লাসের যে ডায়েরি সেটা নিয়ে বসেছি, অ্যাফার্মেশনসের ডায়েরি নিয়ে বসেছি, সেখান থেকে আমি পড়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো যে তোমরাও এভাবে লিখতে পারো। দেখো, ফার্স্টেই যেটা বলি সেটা হচ্ছে আমার লাইফের একটু স্টোরি ফরম্যাটে 5 মিনিট একটু সময় দাও, আমি একটু বলে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। যারা একদম প্রথমবার আমাকে দেখছো সবাই যে আমাকে আগে থাকতে চেনে এরকমটা তো নয়। তো আমার যে সিচুয়েশনটা, না আমি নিজে ইউপিএসসি পড়তাম, WBCS এর জন্য ইউপিএসসির জন্য পড়তাম 2017-18 সাল থেকে। তো 2019 সালে আমার বাবা অসুস্থ হয় এবং তারপর থেকে আমাকে সংসার দেখার জন্য আমাকে নিজের ওই পড়াটাকে স্থগিত রাখতে হয় কিছু সময়ের জন্য। তো আমি ডিসাইড করি যে না, আমি এমন কোনো প্রফেশনে, আমি প্রাইভেট কোম্পানির চাকরিতে যাব না যেখানে আমার দিনের 12 ঘন্টা সময় চলে যাবে এবং মাস গেলে 10-15 হাজার টাকা মাইনে আসবে, সেটাতে আমার সংসার চালানোও মুশকিল হবে, প্লাস আমার কোনো আর পড়াশোনা বা চাকরি কিছুই হবে না। তো আমি সেই কারণে ডিসাইড করে আমি ইউটিউবে আসবো। ইউটিউবে আমার ফার্স্ট চ্যানেল যেটা ইউপিএসসি পূজা, তো ওই চ্যানেলটাতেই আমি প্রথম ইউপিএসসি রিলেটেড যে রিলেটেড আমি পড়াশোনা করতাম, আমি সেই রিলেটেডই ক্লাস করানো, ভিডিও দেওয়া, ওই রিলেটেড আমি স্টার্ট করি, যাতে আমি এই পড়াশোনাটার মধ্যে থাকতে পারি এবং অন্যকে পড়াবার মাধ্যমে যাতে আমারও হেল্প হয়। বাট যখন পড়াতে স্টার্ট করি, দ্যাট টাইম আই রিয়ালাইজ যে আমার ভেতর পড়ানোর কোয়ালিটিটাই বেটার আছে, মানে চাকরির থেকেও আমি পড়াতে বেশি ভালো পারি, চাকরির থেকেও মানুষকে মোটিভেট করা, স্পিরিচুয়াল অরাটার হওয়া বা কারোর লাইফের প্রবলেম সলভ করা। অ্যাজ আ কাউন্সিলার হিসাবে 2021 সাল থেকে আমি ফার্স্ট কাউন্সিলিং স্টার্ট করি, কেরিয়ার কাউন্সিলিং, লাইফস্টাইল ইস্যুস কাউন্সিলিং, রিলেশনশিপ কাউন্সিলিং, সেটা আমি 2021-এর অক্টোবর-নভেম্বর মাস থেকে ফার্স্ট স্টার্ট করি। তো তারপর কিছু ফ্রি করেছি, কিছু পেড করেছি, কিছু ইউটিউবের ভিডিওর মাধ্যমে করেছি, এবং এগুলোতে আমি আস্তে আস্তে ইন্টারেস্টও পাই। এবং অ্যাট দ্য সেম টাইম আমি যখন 2021 সালে একবার, 2024 সালে একবার, দুবার আমার যেটাকে বলে হচ্ছে তোমার কি বলবো, অ্যাস্ট্রোলজার দিয়ে যে কুষ্টি দেখা, যে কার কীরকম কোন ফিল্ডে গেলে কে কতটা সাকসেস পেতে পারে, সেগুলোও যখন আমি চেক করি, সেখানেও ওটাই দেখাচ্ছে যে বিং অ্যান টিচার, হচ্ছে ফিলোসফার, প্রফেসর বা কাউন্সিলর, এই ধরনের প্রফেশনে আমার সাকসেস রেশিও বেশি। তো সেগুলো দেখা, এবং অ্যাট দ্য সেম টাইম আমার নিজের ইচ্ছে যে না, আমাকে আইপিএস অফিসার হতে হবে, আমি আইপিএস হতে চাই, আইএস নয়। সো সেই জায়গা দুটোর মধ্যে আমি না খুব কনফিউজড হয়ে যেতাম যে আমি কোন জায়গাটাতে যাব, কোন জায়গাটাতে গেলে আমি কি হচ্ছে উইশেস বলবো। তো ফার্স্ট যখন 2024-এর শুরুর দিক থেকে যখন আমি ল অফ অ্যাট্রাকশন জানতে স্টার্ট করি বা হচ্ছে ডেলি অ্যাফার্মেশনস করারগুলো আমি স্টার্ট করি, তখন না আমার সামহাউ এই সেম প্রবলেম হতো যে আমি বলবোটা কি, আমি চাইটা কি জীবনে, আমি এই প্রশ্ন
প্রশ্নটা নিজেকে এভরিডে করতাম, ভগবানকে প্রত্যেক দিন করতাম যে ভগবান আমি লাইফে কী চাই, আমি আইপিএস অফিসার হচ্ছি এটা ম্যানিফেস্ট করব, নাকি আমি একজন সাকসেসফুল ইউটিউবার হয়েছি, সাকসেসফুল টিচার হয়েছি, সাকসেসফুল মোটিভেশনাল স্পিকার হয়েছি, অরাটার স্পিরিচুয়াল অরাটার হয়েছি, আমি এটাকে ম্যানিফেস্ট করব, আমি ম্যানিফেস্ট করবোটা কি? তো এটা নিয়ে আমার বড্ড কনফিউশন হতো। এবং আমি আস্তে আস্তে যখন ভগবদ্গীতা পড়তে স্টার্ট করি এবং আস্তে আস্তে ভক্তির সাথে যুক্ত থাকা, স্পিরিচুয়ালিটির সাথে অ্যাট দ্য সেম টাইম হচ্ছে ল অফ অ্যাট্রাকশনের ক্লাস, আমি আগের ভিডিওতেও বলেছি মিতেশ খাত্রি স্যারের থেকেই ল অফ অ্যাট্রাকশনের ক্লাস করেছি, কোর্স করেছি। তো সেখানে যখন স্যারের সাথে কথা বলা, স্যার যখন ব্যাপারগুলো শেখায় যে কীভাবে হাউ টু মেক অ্যাফার্মেশনস কীভাবে লিখতে হয়, তুমি যে কোনো ফিল্ডে থাকো তোমার অ্যাফার্মেশনস উড বি সেম, ঠিক আছে, সেমই থাকে মোটামুটি। তো সেইখান থেকে আস্তে আস্তে আমি বুঝতে পারি যে আমি লাইফে চাইটা কি, যে আমি জীবনে হোয়াট ইউ ওয়ান্ট ইন ইউর লাইফ, এই যে চাওয়ার যে গোলটা, এটা আমার লাইফে তখন থেকে মানে লাস্ট 3-4 মাস ধরে বলতে পারো প্রপার ক্লিয়ার হয়েছে যে আমি জীবনে চাইটা কি। সো আমি যেটা জীবনে চাই সেটা আমি এখানে ডিসক্লোজ করছি না অবভিয়াসলি, বাট স্টিল যেটা আমি চাই এখন সেটার ওপর বেস করে আমি আমার অ্যাফার্মেশনস লিখে থাকি, এবং যে যেটা লাইফে চায় সে সেটাই লেখে। তবে হ্যাঁ, আমাকে যদি এখন কেউ জিজ্ঞেস করে যে তুমি কি আইপিএস অফিসার হিসেবে ম্যানিফেস্ট করো, নাকি তুমি হচ্ছে একজন এই ইউটিউবার বা এটা হিসেবেই ম্যানিফেস্ট করো, না, আমি কোনোটা হিসেবেই ম্যানিফেস্ট করি না। আমি শুধুমাত্র এইগুলো হচ্ছে মাধ্যম, এবং আমি এখন অ্যাট দ্য এজ অফ 28 এটা আমি রিয়েলাইজ করেছি আইপিএস অফিসার হচ্ছে সোসাইটিকে কিছু কন্ট্রিবিউট করার মাধ্যম, একজন টিচার হওয়া, একজন কাউন্সেলার হওয়া বা একজন স্পিরিচুয়াল অরাটার হওয়া এটাও একটা মাধ্যম। এগুলো প্রফেশন, দিজ অল আর ক্যান নট বি আওয়ার গোল। আমাদের জীবনের উদ্দেশ্য কখনো এটা হতে পারে না যে আমি আইপিএস অফিসার হবো, এটা একটা মাধ্যম। এই মাধ্যমে দিয়ে আমি তারপর দেশের সেবা করব, এই মাধ্যমে গিয়ে তারপর আমি মানুষের কাজে লাগবো, মানুষের সেবা করব, মানুষের উপকারে আসবো। সো দ্যাট টাইম আই রিয়েলাইজ যে মানুষের উপকারে আসা বা মানুষের কাজে লাগা বা সোসাইটির সেবা করা বা যেটা যেভাবে পদ্ধতিতে করুক না কেন, উদ্দেশ্যটা সেটা হওয়া উচিত যে আমার দ্বারা কিছু মানুষের উপকার হবে। এরকম যেন না হয় যে আমি যে কাজটা করি সেটাতে কারোর কোনো উপকার হচ্ছে না বা কারোর লাইফে আমি কিছু ইম্প্যাক্ট ফেলতে পারছি না, আমি ডেলি অফিস যাচ্ছি, নিজের মতো কাজ করছি, রোজগার করছি, বাড়ি নিয়ে আসছি, খাচ্ছি যাচ্ছি, আমি আমার বাবা মায়ের মধ্যে আমার জীবন লিমিটেড, এটা যেন কখনো না হয়। তো আমি ছোটো থেকে চাইতাম যে না, আমার দ্বারা যেন সোসাইটি কিছু ইম্প্যাক্টেড হয়, সমাজে কিছু বদল আসে, সমাজে কিছু চেঞ্জেস আসে, সেটা আমি বিং অ্যান আইপিএস অফিসার হিসেবে করি বা বিং অ্যান সোশ্যাল রিফর্মার হিসেবে ইউটিউবের মাধ্যমে করি, সেটা যেভাবে করি না কেন। সো এটা এখন আমার ভেতর চলে এসেছে যে আমি যখন অ্যাফার্মেশনস বলি বা ইম্যাজিন করি, সেটা আমি সবসময় শর্ট টার্ম কিছু বলি, বিশাল লং টার্ম কিছু বলে ফেলি যে আজ থেকে 2 বছর 5 বছর 10 বছর বাদে হবে, এরকমটা নয়। যে আমার এই মোমেন্টে যদি আমার আজকে ডে টার্গেটস এটা থাকে বা আগামী 1 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে আমাকে এই কাজটা কমপ্লিট করতে হবে, আমি এটার উপর বেশি ম্যানিফেস্ট করে থাকি, বিকজ সেটা অনেক বেশি ফাস্ট ওয়ার্ক করে। আজকে এমন কিছু ম্যানিফেস্ট করছি যেটা আজ থেকে 5 বছর 10 বছর 15 বছর বাদে গিয়ে হবে বা 5 বছর বাদে গিয়ে হবে, সেটা প্রতি আমার ডেডিকেশনটা নাও থাকতে পারে এবং তখন আমি ফোকাসড নাও থাকতে পারি। সো যদি কাছাকাছি এমন কিছু ম্যানিফেস্ট করি যেটা আমার 2 মাস 3 মাসের মধ্যে ফুলফিল হওয়ার চান্স আছে, সেটা যদি তোমার এক্সাম থাকে, এক্সাম ওরিয়েন্টেড হতে পারে, লাইফে কিছু নতুনত্ব কিছু তুমি ইনোভেট করতে চাইছো, কিছু আনতে চাইছো, সেটার ক্ষেত্রে হতে পারে, যেটাই থাকুক, জীবন তো সবার ডিফারেন্ট হয়। তো তোমার যেটা মনে হচ্ছে 2-3 মাসের মধ্যে হওয়া পসিবল, সেরকম কিছু ম্যানিফেস্ট করতে স্টার্ট করো প্রথম দিকে বড় গোলের ওপর ম্যানিফেস্টেশন সবাই ধৈর্য রাখতে পারে না, যে সবাই ভাবে যে হতে এখনো অনেক দেরি, অতদিন অবধি আমি পারবোই না করতে। যখন তুমি ছোট ছোট ম্যানিফেস্টেশনস করবে এবং সেটা ফুলফিল হতে স্টার্ট করবে, তখন দেখবে তোমার ইন্টারেস্ট আসছে এবং সেই ইন্টারেস্ট তোমাকে আরও বড় বড় ম্যানিফেস্টেশনস করতে হেল্প করবে। তো এক্ষেত্রে যেটা আমি বলি সেটা হচ্ছে আমরা কিভাবে অ্যাফার্মেশনস লিখতে পারি, কিসের ওপরে আমরা ম্যানিফেস্ট করতে পারি। দেখো, ফার্স্ট যেটা আমি বলি, আমি মিতেশ স্যারের কথা থেকেই বলছি। স্যার আমাদের বলেন যে 4টে এরিয়া আছে যে জায়গাটাতে আমরা ম্যানিফেস্টেশনস করি। 4টে এরিয়া কী কী? একটা হচ্ছে হেলথ, একটা হচ্ছে রিলেশনশিপ, একটা হচ্ছে মানি, একটা হচ্ছে কেরিয়ার। হেলথ মানে তুমি এইভাবে স্যার 4টে বলে যে যদি আমার শরীর সুস্থ না থাকে, সো আমি কার সাথে কীরকম সম্পর্ক রাখবো, আগে তো আমাকে বেঁচে থাকতে হবে, আমাকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। সো হেলথের ম্যানিফেস্টেশনস কিছু হয়, হেলথের কিছু অ্যাফার্মেশনস হয়। তারপর আসে হচ্ছে রিলেশনশিপ। যদি আমার বাবা মায়ের সাথে, আমার ভাই বোনের সাথে, আমার হাজব্যান্ড ওয়াইফের সাথে, বাচ্চার সাথে আমার সম্পর্ক ভালো না থাকে, আমার ঘর যদি ঠিক না থাকে, আমি বাইরেও কোথাও শান্তি পাবো না। আগে নিজে সুস্থ থাকবো, তারপর আমার পরিবারের মানুষের সাথে আমার শরীর সম্পর্ক সুস্থ থাকবে, তারপর আমি সব কিছুতে ইন্টারেস্ট পাবো। তারপর আসে হচ্ছে আমার কেরিয়ার। তারপরে আমি কেরিয়ারে যে জায়গাটাতে নিজেকে দেখতে চাই, আমি সেই জায়গাটাকে ম্যানিফেস্ট করবো, যেটা আমি কেরিয়ারে চাই। তো সেই জায়গাটা আমি কেরিয়ারের যে আমার যে গোল রয়েছে, সেটা যেটাই থাকুক, যার যেরকম কেরিয়ার ম্যানিফেস্টেশনস থাকে থাকুক, বাট সেটা আমি তারপর কেরিয়ারের কথা ভাববো বা কেরিয়ার ম্যানিফেস্টেশনস। তারপর আসে মানি, মানে টাকা। তো বেঁচে থাকতে গেলে জীবনে টাকা লাগবে অবশ্যই, কারণ কলিযুগে ভক্তি করতেও পয়সা লাগে। বেসিক তোমার পেটে যদি খাবার না থাকে, তুমি যদি বলে না সেই পেটে খিদে নিয়ে চ্যারিটি হয় না, সো ডেফিনেটলি পেটে খিদে নিয়ে, শরীরে রোগ নিয়ে, মনে অশান্তি নিয়ে কখনো তুমি মন দিয়ে এক মনে ভক্তিটাও করতে পারবে না। নাম জপ করতেও অনেক ধৈর্য লাগে, পেটে খাবার লাগে, খাবারের অভাবে মানুষ মরে যায়, আর খাবারটা পয়সা থেকেই আসে। সো এতটা ইমপ্র্যাকটিক্যাল হলে চলবে না যে আমরা পয়সা ছাড়া জীবন বাঁচতে পারবো, এটা পসিবল নয়। কিন্তু পয়সার পেছনে ছুটবো না, আমরা যদি প্রথম 3টে জিনিসকে ভালো করে করি, 4 নম্বর জিনিসটা অটোমেটিক চলে আসে।
যেটা আমি ল অফ অ্যাট্রাকশনের ক্লাসে তোমাদের ভালো করে লাস্ট ক্লাসটাতে বুঝিয়েছিলাম, যে যদি আমরা ওয়ার্কটা ঠিকঠাক করি, আমরা যদি অ্যাকশনটা ঠিকঠাক নেই, আমাদের তারপর আর আশা করতে হবে না যে ফল কি আসবে, ফল এমনিই আসবে, ফলের কোনো এক্সপেকটেশনস রাখতে হবে না, ঠিক আছে। তারপর হচ্ছে কি করব আমরা, লাস্ট যেটা থাকে 4 নাম্বার থাকে মানি, যে আমরা মানির কিছু অ্যাফার্মেশনস রাখবো যে আমার মানিতে আমি এই চাই, এবং অ্যাফার্মেশনস কীভাবে লিখবে সব আমি আলোচনা করছি। একটু সময় দাও, 30 মিনিটস মতো আমার টাইম লাগবে টোটাল ক্লাসটা, একটু সময় দাও, আমি সবটা বুঝিয়ে দিচ্ছি। এইবার স্যার এই 4টে বলে, বাট আমাকে যদি কেউ জিজ্ঞেস করে 5 নাম্বার অ্যাডিশন আমার নিজের হচ্ছে, সেটা হচ্ছে স্পিরিচুয়ালিটি। যারা স্পিরিচুয়াল পার্সন তারা লাইফে স্পিরিচুয়ালিটিকে সব থেকে হায়েস্ট টপমোস্ট প্রায়োরিটির মধ্যে রাখে। তো অবশ্যই জীবনে এই 4টে স্টেজ যদি ঠিকঠাক থাকে তবেই একটা মানুষ অবশ্যই স্পিরিচুয়ালিটিকেও লং টার্মে কন্টিনিউ করতে পারে। তুমি ভগবানের সেবা করো বা নাম জপ করো বা তুমি মেডিটেট করো, যেটাই করো না কেন, তার জন্য তোমার আগে এই 4টে স্টেজ ঠিকঠাক থাকতে হবে। তোমার শরীর ভালো থাকতে হবে, মন সুস্থ থাকতে হবে, আশেপাশের মানুষের সাথে সুসম্পর্ক থাকতে হবে, তোমার কেরিয়ার ঠিকঠাক থাকতে হবে। তোমার কেরিয়ারে যদি প্রবলেম চলে তাহলে তুমি ভক্তিতেও মন দিতে পারবে না। তোমার পেটে যদি খিদে থাকে তুমি মন দিয়ে নাম জপ করতে পারবে না। তো যে কোনো জিনিসের জন্যই একটা স্টেজ থাকাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমি মনে করি আমার কাছে 5 নাম্বার স্টেজ হচ্ছে স্পিরিচুয়ালিটি, যেটা স্যার ওই 4টে স্টেজেই লিখিয়েছেন, বাট আমি 5 নাম্বারটা স্পিরিচুয়ালিটিটা অ্যাড করেছি, ঠিক আছে, এবং এটা আমার অ্যাডিশন। এইবার আসি, আমরা যখন অ্যাফার্মেশনস লিখবো তখন আমরা 3টে স্টেজে লিখবো, ঠিক আছে। ফার্স্ট স্টেজ আমার কাছে, যদি যারা আমার কাছ থেকে শিখছো তাদের কাছে আমি বলবো তোমরাও 5 নাম্বার স্টেজটা অতি অবশ্যই রাখবে, স্পিরিচুয়ালিটি অবশ্যই রাখবে। 5টা স্টেজে লিখবে, ডায়েরিতে 5টা পেজ নেবে। 5টা পেজে প্রথম পেজের ওপরে হেলথ লিখবে, সেকেন্ড পেজের ওপরে রিলেশনশিপ লিখবে, থার্ড পেজের ওপরে কেরিয়ার লিখবে, ফোর্থ পেজের ওপর মানি লিখবে, ফিফথ পেজের ওপর স্পিরিচুয়ালিটি লিখবে। যে আমাকে এই 5টা জায়গাতেই উন্নতি করতে হবে। সাকসেস বলতে আমরা কি বুঝি? বেসিক্যালি ম্যানিফেস্ট মানুষ কি করে? মানুষ নিজের সাফল্যটাকে ম্যানিফেস্ট করে, যে আই অ্যাম সাকসেসফুল। আমি সাকসেসফুল তখনই হতে পারবো যখন আমার এই 5টা জায়গায় ঠিকঠাক থাকবে। আমি যদি মানিতেই আটকে থাকি, আমি মেটেরিয়াল লাইফেই ঘুরে যাব। বাট আলটিমেট উদ্দেশ্য তো আমাকে ফেরত যেতে হবে, আমাকে তো সারা এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে হবে। প্রত্যেকবার আমি জন্মাবো মরবো, এর ভেতরে আমি কতদিন আটকে থাকতে পারি? এটার থেকে তো অবভিয়াসলি আমাকে বেরোতে হবে। বাট আমি তো সন্ন্যাস ধর্ম নিইনি। যদি আমি সন্ন্যাস ধর্ম নিতাম তাহলে আমি এসব কিছু ভাবতাম না, ডিরেক্ট বনে চলে যেতাম বা কোনো মন্দিরে চলে যেতাম, আশ্রমে গিয়ে আমি সন্ন্যাস জীবন পালন করতাম। যখন আমি গৃহস্থ মানুষ তখন আমাকে আগের 4টে স্টেজও চাই এবং স্পিরিচুয়ালিটিও চাই, এবং আমি যেটাকে ব্যালেন্স করে চলবো। সো 5টা পেজে 5টা টপিক আমরা লিখবো, যে 5টা আমি বললাম। এরপর 3টে স্টেজে লিখবো। এবার 3টে ভাগ করবো, বা এভাবেও ভাগ করতে পারি, যেভাবে আমরা পার্থক্য লিখতাম স্কুলে, এভাবে 3টে ভাগ করতে পারো, অথবা এইভাবেও 3টে ভাগ করতে পারো, হরিজন্টালি বা ভার্টিক্যালি, যেভাবে ইচ্ছে করো 3টে ভাগে ভাগ করো। প্রথমটাতে লেখো দ্যাট ইজ দ্য গ্র্যাটিটিউড। প্রথম পয়েন্টটাতে লিখবে গ্র্যাটিটিউড, মাঝখানের পয়েন্টটাতে লিখবে অ্যাফার্মেশনস, লাস্টের পয়েন্টটাতে লিখবে অ্যাকশন। গ্র্যাটিটিউড, অ্যাফার্মেশনস, অ্যাকশনস। গ্র্যাটিটিউড মানে ধন্যবাদ জানানো, বাংলায় লিখতে চাইলে বাংলায় লিখতে পারো। গ্র্যাটিটিউড মানে ধন্যবাদ জানানো। অ্যাফার্মেশনস মানে উদ্দেশ্য, যেটা তুমি চাও লাইফে। অ্যাফার্মেশনস মিনস উদ্দেশ্য। আর নিচে লেখো, যেটা তোমার 3 নাম্বার পয়েন্টে বললাম, দ্যাট ইজ অ্যাকশন। অ্যাকশানে লেখো কর্ম। তো প্রথমে ভগবানকে থ্যাংক ইউ জানাবো, তারপর আমি যেটা চাই সেটাকে আমি প্রেজেন্ট টেন্সে লিখবো, এবং তার জন্য আমাকে কী কী করতে হবে সেটাকে আমি অ্যাকশানে লিখবো, এবং প্রেজেন্ট টেন্সে অ্যাকশানে লিখবো। এগুলো লিখে নিতে পারো, ডোন্ট ওয়ারি। এগুলো ক্লাসে যখন আমাদের করায় আমরাও এরকম ডায়েরিতে প্রত্যেকটা জিনিস লিখে নিই। এরকম না যে একবার কেউ বললো আর সেটা মাথায় থেকে যাবে, এরকমটা নয়। প্রত্যেকটা এরকম ডায়েরিতে পাতা ভরে ভরে লেখা থাকে, ঠিক আছে। তো পড়াশোনা করতে লাগে এই সাবজেক্টগুলো, এগুলো পড়াশোনার সাবজেক্ট। তো এগুলোকে আমরা কি করব, 3টে ভাগে ভাগ করব, করে লিখে নেব। যে ফার্স্টে আমি কি করছি, আমি গ্র্যাটিটিউড জানাবো বা থ্যাংক ইউ জানাবো, তারপরে হচ্ছে আমার যে উদ্দেশ্য বা অ্যাফার্মেশন সেটা বলবো, এবং কি করতে হবে এই উদ্দেশ্যটা পূরণ করার জন্য বা এই অ্যাফার্মেশনসটাকে সাকসেসফুল হওয়ার জন্য আমাকে কি কি করতে হবে। এইবার আমি একটা একটা করে তোমাদের এক্সাম্পল দিচ্ছি, যেটা তোমাদের সকলের ক্ষেত্রে জেনারেল হবে। জেনারেল এক্সাম্পল দিচ্ছি, আমি আমার স্পেসিফিকটা দেবো না। স্পেসিফিকটা তো যার যার নিজস্ব ব্যক্তিগত হয়, সেটা তোমরাও তোমাদেরটা বানাবে, কাউকে দেখাবার দরকার নেই, সেটা তোমার মধ্যেই রাখো। বাট জেনারেল এক্সাম্পলটা আমি দিচ্ছি, যেটা সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। দেখো, ফার্স্ট লেখো, যেটা আমি বললাম যে হেলথের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, থ্যাংক ইউ ইউনিভার্স বা থ্যাংক ইউ গোবিন্দ। আমি গোবিন্দ লিখি কারণ আমার কাছে ইউনিভার্স মানে গোবিন্দ, বাট যার কাছে ভগবানের স্বরূপ ক্লিয়ার নয় এখন অবধি, সেরকম লেভেলে যারা ওঠেনি তারা ইউনিভার্সই লিখবে, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ ইউনিভার্স ফর গিভিং মি আ গুড হেলথ, পারফেক্ট বডি অ্যান্ড গুড ইমিউনিটি। ধন্যবাদ ইউনিভার্স, তুমি বাংলাতেও লিখতে পারো, যে আমাকে ভালো শরীর দেওয়ার জন্য, সুস্থতা রাখার জন্য, এবং আমাকে ইমিউনিটি দেওয়ার জন্য, রোগ প্রতিরোধক ক্ষমতা আমার মধ্যে ভালো দেওয়ার জন্য। পারফেক্ট বডি, গুড ইমিউনিটি, গুড হেলথ, আমাকে সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য অনেক ধন্যবাদ তোমাকে। ফার্স্টেই আমরা থ্যাংক ইউ জানাবো, যে এখন অবধি আমরা যা যা পেয়েছি তার জন্য আমরা তোমার কাছে ধন্যবাদ, সেটা শরীরের দিক থেকে, হেলথের দিক থেকে। তারপরে আমরা কি বলবো, তারপরে যেটা আমরা চাই নর্মাল, যেটা একদম প্রত্যেকের স্পেসিফিক কিছু রোগ থাকে, প্রত্যেকের কিছু না কিছু সমস্যা থাকে, সেই সমস্যাটা যে কেউ ওভারকাম করতে চায়। যেমন একটা এক্সাম্পল বলি,
একটা এক্সাম্পল বলবো, দুটো এক্সাম্পল বলবো, বুঝতে পারবে। আমরা যখন অ্যাফার্মেশনস লিখি, অ্যাফার্মেশনসের মধ্যে কোনো নেগেটিভ কথা লিখবো না। যেমন ডায়াবেটিস ইজ আ নেগেটিভ টার্ম। তারপর হচ্ছে আমার হাতে আছে যেটা, দ্যাট ইজ কল টেন্ডোনাইটিস। আমার হাতে আছে একটা প্রবলেম, দ্যাট ইজ হচ্ছে ইট ইজ আ ডিজিজ, তো এটাকে টেন্ডোনাইটিস বলা হয়। তারপরে হচ্ছে যেমন ধরো পিসিওডি, পলিসিস্টিক ওভারি ডিজিজ, ইট ইজ আ নেগেটিভ টার্ম। তো যখন কোনো নেগেটিভ রোগ আমাদের মধ্যে থাকবে এবং আমি চাইছি সেই রোগটা কিওর হবে, তখন আমরা সেই রোগের নাম লিখবো না, আমরা ঠিক উল্টো ঘটনাটা লিখবো। যদি ওই রোগটা না থাকে আমার কি হতে পারে, যেমন ধরো আমি লিখি কীরকম, ধরো আমি লিখবো আমার যদি পিসিওডি কিওর হয়ে যাওয়া বা থাইরয়েড কমার যদি আমি এক্সপেকটেশনস থাকে, আমি কি লিখতে পারি, আই অ্যাম হ্যাভিং আ গুড মেনস্ট্রুয়েশন সাইকেল। আমার মেনস্ট্রুয়েশন সাইকেল নর্মাল চলছে, কারণ পিসিওডির মেন কারণের জন্য মেনস্ট্রুয়েশন সাইকেলে ইম্প্যাক্ট পড়ে। আমি এটা লিখবো যে আমার মেনস্ট্রুয়েশন সাইকেল নর্মাল চলছে। আমার হাতে টেন্ডোনাইটিসের জন্য আমি ভারী জিনিস জাগাতে পারি না, সো আমি কি লিখতে পারি, আই ক্যান লিফট হেভি মেটেরিয়াল অ্যাট দিস নাও, মানে আমি এই মোমেন্টে দাঁড়িয়ে, অ্যাট দিস মোমেন্ট বা নাও এভাবে লিখতে পারো যে এই মোমেন্টে আমি এখন ভারী জিনিস জাগাতে পারি। আই ক্যান লিফট হেভি মেটেরিয়াল, আমি যে কোনো ভারী জিনিস জাগাতে পারি ফ্রম মাই লেফট হ্যান্ড। আমার এটা বা হাত, উল্টো দেখছো বিকজ তোমরা ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করি বলে। সো ফ্রম মাই লেফট হ্যান্ড আমি এটা মেনশন করলাম যে আমি আমার বা হাত দিয়ে ভারী জিনিস এখন জাগাতে পারি। তার মানেই আমি বুঝিয়ে দিলাম আমার টেন্ডোনাইটিস নেই, তার মানেই আমি বুঝিয়ে দিলাম আমার পিসিওডি নেই। যার ডায়াবেটিস রয়েছে সে ডায়াবেটিস লিখবে না, সে কি লিখতে পারে, নাও আই ক্যান ইট মাই ফেভারিট সুইটস। আমি আমার প্রিয় মিষ্টিটা এখন ডেলি খেতে পারি, বা আমি আমার প্রিয় মিষ্টি এখন উইকলি 2 বার খেতে পারি। তো যার সুগার থাকবে না সেই মিষ্টি 2 বার সপ্তাহে খেতে পারবে। সো আমি এখন ভালো মিষ্টি খেতে পারি। তো এইটাকে আমরা এইভাবে অ্যাফার্মেশনসে লিখবো। যদি কেউ মোটা হয় সে লিখবে না যে আমার মোটাপাটা কমে গেছে বা কিছু, এরকমটা নয়। নাও আই অ্যাম হ্যাভিং মাই পারফেক্ট বডি ওয়েট। আমার এখন সব থেকে পারফেক্ট বডি ওয়েট যেটা তুমি চাও, তুমি 60 কেজি চাইছো, 55 চাইছো, 70 চাইছো, যেটা তোমার পছন্দ, তোমার হাইট অনুসারে, তোমার শরীর অনুসারে তুমি সেই ওয়েটটা লেখো। লিখে বলো যে এখন এই মোমেন্টে দাঁড়িয়ে আমার এইটা পারফেক্ট বডি ওয়েট, ঠিক আছে। সো এটাকে প্রেজেন্ট টেন্সে লেখো, যেটা আমি আগেও বলেছি, বহুবার ভিডিওতে বলেছি, কোনো ফিউচারের কোনো জায়গা নেই, কোনো ওয়ান্ট না, উইল না, কিছু না, সব প্রেজেন্টে, সব আই অ্যাম, আই হ্যাভ, আই অ্যাম হ্যাভিং, ঠিক আছে, আই হ্যাভ ডান, আই গট, এরকম টাইপের সব যেগুলো প্রেজেন্ট টেন্সে থাকে, তো সেই রকম টার্মে লিখবে। এটা তোমরা প্লিজ বাংলাতেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, বিকজ যেহেতু আমি নিজে ইংলিশের সাথে বেশি যুক্ত, বাংলা 2014 সালে অবধি লাস্ট করেছি, তারপর আর লাস্ট 10 বছরের সাথে আমি খুব একটা যুক্ত নই, তো দ্যাটস ওয়াই আমি এগুলো ইংলিশে বলি। বাট তোমরা যে কোনো ল্যাঙ্গুয়েজে লিখতে পারো, হিন্দি, বাংলা, ইংলিশ, যার যেটাতে সুবিধা হয় সে সেটাতে লিখবে, ঠিক আছে। এরপরে যে 3 নাম্বার স্টেজ, এবার আমি যদি চাই আমি সুস্থ থাকি, প্রথমে আমি ভালো শরীরের জন্য ভগবানকে থ্যাংক ইউ জানাচ্ছি। সেকেন্ড স্টেজে আমি কি চাইছি লাইফে সেটা আমি লিখলাম, আমার রোগটা যাতে চলে যায় আমি সেটা চাইলাম। অ্যাট দ্য সেম টাইম আমি কি করবো, আমার যে অ্যাকশনসটা আমাকে যেটা করতে হবে, এবার এর জন্য তো আমাকে কিছু কাজ করতে হবে, তো সেই কাজগুলো কি কাজ হতে পারে। যেমন ধরো আমি যেগুলো পছন্দ করি সেগুলোকে আমাকে লিখতে হবে। ধরো একটা এক্সাম্পল বলি, আমি চাই আমি রোগা হতে, অথচ আমি খাচ্ছি ফাস্ট ফুড, খাচ্ছি জাঙ্ক ফুড, কী করে আমি রোগা হতে পারবো না। আমি চাই আমি সুগার ফ্রি হব, আমি ডায়াবেটিস আমার থেকে চলে যাবে, অথচ আমি খাচ্ছি মিষ্টি, আমি তেতো খাবার খাচ্ছি না, তাহলে আমি কি করে সুগার ফ্রি হতে পারি। আমি চাই আমার টেন্ডোনাইটিস কমে যাক, অথচ আমি ভারী জিনিস আমার এই হাত দিয়ে জাগাচ্ছি, সো আমি কি করে টেন্ডোনাইটিস ফ্রি হব। তো দ্যাট মিনস কি, মানে আমি যেটা চাইছি সেই রিলেটেড অ্যাকশন হতে হবে, তার এগেনস্টে গেলে হবে না। এমন অ্যাকশনস আমি চাই যদি আমার পারফেক্ট বডি ওয়েট হোক, তাহলে তো আমাকে ডেলি ইয়োগা করতে হবে, এক্সারসাইজ করতে হবে, রাইট। যদি সেটা না করি আমি কি করে সেটা অ্যাচিভ করতে পারি। সো সেমভাবে আমাদেরকে লিখতে হবে কি, আই লাভ এক্সারসাইজ, আই লাভ টু ইট ভেজিটেবলস, ফ্রুটস, হেলদি নিউট্রিয়াস ফুড, আই লাভ টু ডু যোগা, আই লাভ টু ডু প্রাণায়াম, আই ডু এভরিডে যোগা অ্যান্ড প্রাণায়াম। এইভাবে লিখতে হবে যে আমি যোগা প্রাণায়াম ভালোবাসি, আমি ভালো নিউট্রিশিয়াস হেলদি ফুড খেতে ভালোবাসি, আই ডোন্ট ইট জাঙ্ক ফুড, আই ডোন্ট ইট ফাস্ট ফুড, আমি এগুলো খাই না, আমি ভালো খাবার খাই, আই ইট হেলদি হোমমেড ফুড, আমি বাড়িতে তৈরি করা, ঘরে তৈরি করা খাবার খাই। তো এইভাবে যখন আমরা জিনিসটা লিখবো, দ্যাট টাইম কী হবে, আমাদের যে আমরা শুধু মাথায় ভাবছি এরকমটা নয়, আমরা যখন কনস্ট্যান্টলি লিখছি এবং এভরিডে এটা পড়ছি, এটা একবার লিখে নিতে হয়, এটা ডেলি লিখতে হয় না, বাট এটাই ডেলি বেসিসে ম্যানিফেস্ট করতে হয় বা পড়তে হয়। আমি আগের ভিডিওতে এটা নিয়ে আলোচনা করেছি, আমি আর ওই জন্য যাচ্ছি না, হাউ টু ম্যানিফেস্ট, যারা দেখোনি দেখে নিতে পারো, ঠিক আছে। তো এইভাবে করে আমরা কি করলাম, এটা হেলথের গেল। এইভাবে এরপরে লিখবো আমরা রিলেশনশিপ। সেমভাবে রিলেশনশিপে ফার্স্টে কী করবো, আমরা ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবো, যে থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গোবিন্দ, যে আমি লাইফে একটা ভালো রিলেশনশিপ পেয়েছি। আই গট বেস্ট পেরেন্টস, বেস্ট হাজব্যান্ড, বেস্ট ওয়াইফ, তুমি যেটাই থাকো তার অপোজিট সেক্সে লিখবে, বেস্ট চিলড্রেন। এবং এমন না, এটা ভাববে না যদি আমার তো এখন আর বাচ্চা হয়নি, এখনও বিয়ে হয়নি, তাহলে আমি লিখবো না, না লিখতে হবে, লিখতে হবে। সে তোমার বাচ্চা হাজব্যান্ড পরে হোক, কোনো ম্যাটার না, বাট এখনই লিখতে হবে। আই গট বেস্ট পেরেন্ট, বেস্ট সিস্টার্স, বেস্ট সিবলিংস, বেস্ট হাজব্যান্ড, বেস্ট চিলড্রেন, এইটা সবটা লিখতে হবে, যে যাতে তুমি এখন থেকে তাকে থ্যাংক ইউ জানাচ্ছ যে তুমি আমাকে যা দিয়েছো সব থেকে ভালো দিয়েছো। সো এইটা যখন তুমি
তুমি এখন থেকে বলবে দ্যাট টাইম ফিউচারেও তুমি ভালোটাই পাবে, বোঝা গেছে? সো তোমার এমন না যে বিয়ে হতে হবে, বাচ্চা হয়ে যেতে হবে তবেই তুমি লিখতে পারবে, এরকমটা নয়। তুমি যা আছে যেটা হবে তার জন্য তুমি এখন থেকে তাকে থ্যাংক ইউ জানাও, যে তুমি যা দিয়েছো খুব ভালো দিয়েছো, আমি তোমার কাছে গ্রেটফুল, ঠিক আছে? এইটা দিয়ে স্টার্ট করবে। আচ্ছা, এরপর 2 নম্বরে কী লিখবে, যেটা তুমি তোমার লাইফে হতে, রিলেশনশিপ থেকে মানুষের এক্সপেকটেশনস কী থাকে। যে কোনো রিলেশনশিপ, বাবা মায়ের সাথে আমরা কী চাই, ভালো সম্পর্ক থাকুক, হাজব্যান্ডের সাথে ভালো সম্পর্ক থাকুক, ওয়াইফের সাথে ভালো থাকুক, বাচ্চাদের সাথে থাকুক, এটা আমরা সবাই চাই। যে আমি আমার মা বাবার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করছি, আই অ্যাম স্পেন্ডিং কোয়ালিটি টাইম উইথ মাই পেরেন্টস, দে আন্ডারস্ট্যান্ড মি, আই আন্ডারস্ট্যান্ড দেম, আমি তাদেরকে বুঝি, তারা আমাকে বোঝে। তারপর তুমি লিখতে পারো, যদি তুমি নিউলি ম্যারিড হও বা যদি ধরো তোমার সামনে বিয়ে হবে, তুমি এটা আগে থাকতে ম্যানিফেস্ট করতে পারো, আই অ্যাম হ্যাভিং আ পারফেক্ট গুড রিলেশনশিপ উইথ মাই হাজব্যান্ড, আই অ্যাম লিভিং, উই আর লিভিং, তোমার এবং তোমার বর বা ওয়াইফের যে নাম হবে, হাজব্যান্ড বা ওয়াইফের যে নাম, তার নামটা নিয়ে বলো, উই আর লিভিং দ্য হ্যাপি ম্যারিড, উই আর হ্যাপি ম্যারিড কাপল, উই আর লিভিং হ্যাপিলি, আমরা একসাথে খুব ভালো আছি, হ্যাপিলি টুগেদার, উই আর হ্যাপি ম্যারিড কাপল, এটা লিখতে পারো। মাই চিলড্রেন্স আর দ্য বেস্ট চিলড্রেন অফ দ্য ওয়ার্ল্ড, আমার বাচ্চারা সব থেকে ভালো, আমার বাচ্চারা দে ওবে মি, দে লিসেন টু মি, তারা আমার কথা শোনে, তারা খুব মান্য করে চলে, দে আর ভেরি গুড অ্যাট দেয়ার স্টাডিজ, তুমি যেটা চাইছো লাইফে, যে তোমার বাচ্চারা ভালো পড়াশোনা করুক, তারা নিজের পায়ে দাঁড়াক। তো সম্পর্ক বলতে মানুষ কি বোঝে, সম্পর্কের মধ্যে বাবা মা, স্বামী স্ত্রী, সন্তান, আশেপাশের বন্ধু বান্ধব, তোমার কলিগরা, তোমার সাথে যে সম্পর্ক, ইভেন তোমরা যারা আমার ভিডিও দেখো তারাও আমার সাথে সম্পর্কে রয়েছে না। আমি আমার ভিডিও ইউটিউবে যারা আমার অডিয়েন্স বা ভিউয়ার্স যেটাই বলো না কেন, তো মেনলি তোমরা আমার এখানে দেখো কম, কানে শোনো বেশি, সো দ্যাট টাইম ইউ আর দি অডিয়েন্স, ইউ আর দি অডিয়েন্স, নট দ্য ভিউয়ার্স। সো সেটা ভিউয়ার্স হোক বা অডিয়েন্স হোক, যেটাই হোক না কেন, তো তুমি বলতে পারো যে আই হ্যাভ গুড রিলেশনশিপ উইথ মাই ভিউয়ার্স, উইথ মাই অডিয়েন্স। যদি তুমি কলেজ অফিসে চাকরি করো তাহলে এটা বলতে পারো, আই হ্যাভ গুড রিলেশনশিপস উইথ মাই কলিগস, উইথ মাই স্টুডেন্টস, আমার কাছে যারা পড়তে আসে, আমি একজন টিচার, সো যারা পড়তে আসে তাদেরকে আমি বলি আই হ্যাভ গুড রিলেশনশিপস উইথ মাই স্টুডেন্টস, দে রেসপেক্ট মি, আই রেসপেক্ট দেম, আই লাভ দেম, দে লাভ মি। তো এইগুলো লেখো, যেটা তুমি রিলেশনশিপ থেকে, সে রিলেশনশিপ তো শুধু সম্পর্কের মধ্যে হয় না, বাইরেও একটা জগৎ থাকে আমাদের, তো সেখানেও তুমি যে রিলেশনশিপগুলো মেনটেন করো সেটাকে লিখে ফেলো প্রেজেন্ট টেন্সে, যে সবকটা তুমি ভালো চলছে তোমার সাথে সব কিছু, ঠিক আছে? এরপরে যেটা হবে, তার জন্য তোমাকে কিছু কাজ করতে হয়। এইবার ধরো যদি তুমি চাইছো তোমার সাথে সবার ভালো সম্পর্ক থাকুক, তাহলে তোমার ফার্স্ট যে ক্রাইটেরিয়া সেটা কি হবে, উইদাউট এনি, আই অ্যাম ডুইং এভরিথিং ফর দেম উইদাউট এনি এক্সপেকটেশনস, নিষ্কাম কর্ম। আমি সকলের জন্য, সম্পর্কে যদি ভালো রাখতে হয় কোনো এক্সপেকটেশনস রাখতে নেই, আমি সবার জন্য সব কিছু করি কোনো রকম এক্সপেকটেশনস ছাড়া। আই লাভ দেম, আই রেসপেক্ট দেম, আই কেয়ার ফর দেম, আই মেক এফোর্টস টু মেক রিলেশনশিপস গুড, মানে আমি এফোর্ট দেই আমার সম্পর্ককে ভালো করার জন্য, আমি তাদের প্রতি কেয়ার করি, তাদেরকে আমি ভালোবাসি, তাদেরকে আমি সম্মান করি, আমি আমার বাবা মায়ের কথা শুনে চলি, আমি আমার হাজব্যান্ডকে রেসপেক্ট করি, আমি আমার হাজব্যান্ডের সাথে সব কিছু শেয়ার করি, আই অ্যাম লয়াল, উই আর লয়াল টু ইচ আদার, আমরা একে অপরের প্রতি লয়াল, একে অপরের সাথে সব কিছু শেয়ার করি। তো এটাকে লেখো এখানে, বোঝা গেছে? এটাকে লেখো যে আই মেক এফোর্টস ফর হিম, আই মেক এফোর্টস ফর হার, আমি তার জন্য এফোর্টস দেই, আই মেক এফোর্টস, আই অ্যাম দ্য বেস্ট মাদার ফর মাই চিলড্রেন, আমি পৃথিবীর সব থেকে ভালো মা হয়েছি আমার সন্তানের জন্য। তো এগুলো যদি আমরা লিখি যে আমরা তাদেরকে ভালোবাসা দিচ্ছি, কেয়ার দিচ্ছি, কোনো রকম এক্সপেকটেশনস ছাড়া, উইদাউট এনি এক্সপেকটেশনস কর্ম করছি, তাদের প্রতি কোনো সম্পর্কের থেকে কোনো এক্সপেকটেশনস রাখছি না, তখনই আমরা ভালোটা পাবো, তখনই একমাত্র আমরা ভালোটা পেতে পারি। তো এইটা আমাদের অ্যাকশানে লিখতে হবে, 3 নাম্বার স্টেজে লিখতে হবে, ঠিক আছে? এরপরে থাকে কেরিয়ার। কেরিয়ারে ফার্স্টেই আমাদেরকে থ্যাংক ইউ জানাতে হবে যে ভগবান তুমি আমাকে যা দিয়েছো কেরিয়ারে যথেষ্ট ভালো দিয়েছো, এখন অবধি আমি কেরিয়ারে যা যা আছে তার জন্য আই এম গ্রেটফুল ফর দ্যাট, ঠিক আছে? তুমি যে লেভেলে আছো সেই লেভেলটাই লেখো, অ্যাট দিস মোমেন্ট হোয়াট আই এম ডুইং, আই এম থ্যাঙ্কফুল। এবার যেটা তুমি করছো সেটা ওখানে লেখো, আমি তো জানি না কে কী করছো, বাট যে যেটা করছো সেটার জন্য ওখানে লেখো। লেখার পরে লিখতে পারো, যেমন ধরো আমি কেরিয়ারের ক্ষেত্রে যেমন লিখি, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গোবিন্দ ফর গিভিং মি দ্য বেস্ট স্কুলিং, বেস্ট কলেজিং, বেস্ট টিচার্স ইন মাই লাইফ, বিকজ তারাই আমার কেরিয়ারকে তৈরি করে দিয়েছে আজকে। যদি আমি তো ভালো টিচার না পেতাম, ভালো স্কুল কলেজ না পেতাম, হয়তো আজকে হতে পারতাম না। তো সেটা আমাকে কি করতে হবে, ফার্স্টে লিখতে হবে, ঠিক আছে? তো এইটা লিখলে ফার্স্টে, তারপরে লিখবে হচ্ছে তুমি কেরিয়ারে কি চাও, তোমার ফিউচার কেরিয়ারটাকে তুমি কী হিসাবে দেখতে চাও, এটা যার যার নিজস্বতা। যেমন তুমি যদি চাও তুমি একজন আইএস আইপিএস অফিসার হবে, তুমি লিখবে আই অ্যাম রাইট নাও আই অ্যাম আইএস আইপিএস অফিসার অমুক, নিজের নামটা বলো, বলে এটা বলো আই অ্যাম আইএস অমুক, আই অ্যাম, কেউ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চাইলে আই অ্যাম সিএ অমুক, আই অ্যাম ডক্টর অমুক, আই অ্যাম ইঞ্জিনিয়ার অমুক, ঠিক আছে? যদি তুমি চাও তোমার ইউপিএসসি ক্র্যাক হোক, ডাব্লিউবিসিএস ক্র্যাক হোক, তোমার নিট জেই ক্র্যাক হোক, তোমার সিজিএল ক্র্যাক হোক, আই হ্যাভ অলরেডি ক্লিয়ার্ড অমুক এক্সাম অমুক ডেটে, এভাবে লেখো। আই হ্যাভ অলরেডি ক্লিয়ার্ড ইউপিএসসি সিএসসি 2025
25 in 2026 অমুক ডেট, এটা লিখে দাও। দ্যাট টাইম তুমি যেটা হতে চাইছো লাইফে, তুমি যদি অন্য কিছু হতে চাও, ইফ ইউ ওয়ান্ট টু বি আ সিভিল সার্ভেন্ট, ইফ ইউ ওয়ান্ট টু বি আ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ইফ ইউ ওয়ান্ট টু বি আ পেইন্টার, মিউজিশিয়ান, ডক্টর, ইঞ্জিনিয়ার, হোয়াট এভার ইউ ওয়ান্ট ইন ইউর লাইফ, তুমি যা হতে চাও তোমার লাইফে সেটাকেই প্রেজেন্ট টেন্সে লেখো যে আমি অলরেডি হয়ে গেছি, আই হ্যাভ অলরেডি মেড, আই হ্যাভ অলরেডি ক্লিয়ার্ড, আমি অলরেডি এটা করে ফেলেছি। সো এটাকে প্রেজেন্ট টেন্সে লিখবো। এইবার আসে হচ্ছে লাস্ট স্টেজ, দ্যাট ইজ হচ্ছে মানে কেরিয়ারের লাস্ট স্টেজ, দ্যাট ইজ হচ্ছে অ্যাকশন, হুইচ ইজ দ্য মোস্ট ক্রুশিয়াল থিং, সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যে আমরা সবসময় ভাবি আমি এটা হব, ওটা হব, সেটা হব, বাট আমরা সেই অনুসারে ওয়ার্ক করি না, সেই অনুসারে কাজ করি না। সো আমাদেরকে সেই অনুসারে কাজও করতে হবে। তার জন্য আমাকে কী লিখতে হবে? আই লাভ টু স্টাডি। যদি তুমি চাকরি রিলেটেড হও, তুমি কী বলবে? আমি পড়াশোনা করতে ভালোবাসি। আই লাভ টু বি প্রোডাক্টিভ, আমি সব থেকে বেশি কাজ মানে প্রোডাক্টিভ থাকতে ভালোবাসি, আমি লেথার্জিক নই, ঠিক আছে। আই লাভ টু স্টাডি 8 hours এভরি ডে, আমি প্রত্যেক দিন 8 ঘন্টা পড়াশোনা করি। আই স্লিপ ফর 8 hours এভরি ডে, ঠিক আছে। এটা মেনশন করতে হবে। যারা মনে করছো দিনে 8 ঘন্টা পড়ছি আর 8 ঘন্টা ঘুমাচ্ছি না, তাদের সেই পড়া মাথায় থাকে না। 8 ঘন্টা পড়লে 8 ঘন্টা ঘুমাতেও লাগে, না হলে সেই পড়া মাথার মধ্যে স্টোর হয় না, ঠিক আছে। সো আই লাভ টু স্টাডি 8 hours, আই ডু এভরিডে 8 hours অফ স্টাডি, এইটা লেখো। আমি প্রত্যেক দিন 8 ঘন্টা পড়ি। আই ডু ডেডিকেটেড স্টাডি, আই এম কনসিস্টেন্ট, আই এম হার্ড ওয়ার্কিং, ঠিক আছে। এগুলো লেখো। আমি একদম কনসিস্টেন্টলি পড়াশোনা করি, সেটা তুমি যেখানে করো না কেন। আই এম কনসিস্টেন্ট ইন মাই ওয়ার্ক, যারা ধরো চাকরি করো তারা তো পড়াশোনা করো না, তারা বলো আই এম কনসিস্টেন্ট, আই এম হার্ড ওয়ার্কিং, আই এম লয়াল, আই এম অনেস্ট ইন মাই ওয়ার্ক। যে কাজটা তুমি করছো সেই কাজের নামটা মেনশন করো, করে বলো যে আমি এক্ষেত্রে লয়াল রয়েছি, হার্ডওয়ার্কিং রয়েছি, আমি ডেডিকেটেড, আমি প্রোডাক্টিভ, আমি লেথার্জিক নই, ঠিক আছে। এইটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা আমরা লিখবো। এবং আই এম সাকসেসফুল, এবার লিখতে হবে এগুলো লাস্টে, যে আমি সাকসেসফুল, আমি কেরিয়ারে খুব নাম করেছি, ফেম এনেছি, বা যেটা তুমি চাইছো লাইফে, মোদ্দা কথা যেটা চাইছো সেটাই তুমি করে ফেলেছো অ্যাজ ইফ। এবং লাস্টে তোমার অ্যাকশনসগুলো, ঠিক আছে। 3টে স্টেজে আমাদের কেরিয়ার। এরপর আসে মানি, দ্য 4th ওয়ান ইজ দ্য মানি। টাকার ক্ষেত্রে আমরা কি বলে মনে করি? ফার্স্টেই তো ইউনিভার্সকে থ্যাংক ইউ জানানো, ভগবানকে থ্যাংক ইউ জানানো, থ্যাংক ইউ গোবিন্দ, থ্যাংক ইউ ইউনিভার্স ফর গিভিং মি দ্য বেস্ট লাইফ ইন মাই হোল লাইফ, দ্যাট ইজ আমাকে ভালো সব থেকে জীবনটা তুমি দিয়েছো। ভালো জীবন মানে মাথার ওপরে ছাদ আছে, 4 বেলা খাবার পাচ্ছি, টাকা পয়সার চিন্তা নেই, অন্তত আমাকে অভাবে থাকতে হচ্ছে না। আই ডোন্ট হ্যাভ এনি ওয়ান্ট ইন মাই লাইফ, আমার লাইফে কোনো অভাব নেই যে আমাকে সেটার জন্য কষ্ট পেতে হচ্ছে। আমি আমার যে মন পছন্দ জামা কাপড় কিনতে পারছি, আমি বাড়িতে থাকতে পারছি, এগুলোর জন্য থ্যাংক ইউ জানাও। হোয়াট এভার ইউ হ্যাভ ইন ইউর লাইফ, প্লিজ বি থ্যাঙ্কফুল ফর দ্যাট টু গড। যেরকম আমি এখানে লিখেছিলাম, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গোবিন্দ ফর গিভিং মি 4 times meal every day, a house to live within, lots of dresses to wear, education, books to study, medicines to have in my need. I am blessed, I am grateful for everything. অসুস্থ হলে ওষুধ পাচ্ছি, ইচ্ছে মতো জামা কাপড় পরতে পারছি, পড়াশোনা করতে ইচ্ছা করলে বই পড়তে পারছি, মাথার উপরে ছাদ পেয়েছি, খাবার পেয়েছি, এর থেকে বেশি আর কি চাইতে পারি? তো এত কিছু পেয়েছি কেন? আমাকে ভগবান টাকা দিয়েছে বলে, না হলে আমি কোথা থেকে পেতাম? তো এটার জন্য থ্যাংক ইউ জানানো ভগবানকে, গোবিন্দকে, ইউনিভার্সকে, এটার জন্য ধন্যবাদ বা গ্রেটফুল থাকার জন্য। তারপরে আমরা কি করতে পারি? তারপরে আমরা মানি কখন রোজগার করতে পারি? যখন আমরা কোনো কাজকে প্রচণ্ড পরিমাণে এফোর্ট দিয়ে করি, তখন আমাদের কাছে মানি অটোমেটিক আসে। যেমন আমাদের মিতেশ স্যার একটা কথা বলেন, মেকিং মানি ইজ ভেরি ইজি। এটা আমার কথা না, এটা স্যারের কথা। মেকিং মানি ইজ ভেরি ইজি, অল আই নিড টু ডু ইজ টু গিভ 10 times মোর ভ্যালু টু এনি ওয়ার্ক হোয়াট আই ডু। মানে টাকা রোজগার করা সব থেকে সোজা, শুধুমাত্র আমাকে কি করতে হবে? আমি যে কাজটা করছি সেটাতেই আমাকে 10 গুণ প্রোডাক্টিভ হতে হবে। মানে আমি যে কাজটা করব সেটাতে মেকিং 10 times মোর ভ্যালু, 10 times মোর ভ্যালু। আমি যে কাজটা করে দেবো সেটা তার থেকে 10 গুণ বেশি কাজ হবে, 10 গুণ বেশি কাজ হবে, ঠিক আছে। মানে আমার কাজটা থাকবে 10 গুণ ওপরে, আর সেই তুলনায় আমার স্যালারি থাকবে কম। যখন আমি এই মানসিকতাটা নিয়ে কাজ করব, তখন আমি কাজের থেকে ইজিলি পয়সা পাবো। যেমন একটা এক্সাম্পল বলি, আমার পার্সোনাল এক্সাম্পল। আমি এই রিসেন্ট টাইমে, আগে আমার মান্থলি বেসিসে যখন আমি ব্যাচ পড়াতাম, তখন মান্থলি 600, 800, 1000 এরকম টাইপের ফিজের আমি ব্যাচ পড়াতাম, যেটা নর্মালি আমাদের জীবন ধারণে যেটুকু পয়সা লাগে সেই অনুসারে আমি নিতাম। বাট এখন রিসেন্ট টাইমে লাস্ট 1 মাস ধরে আমি যে ক্র্যাশ কোর্সগুলো করাই, আমি খুব কম টাকার ফিজ রাখি। একটা সাবজেক্ট 111 টাকায় পড়িয়ে দিই। এই WBCS এর ক্র্যাশ কোর্সটা 555 টাকা রেখেছি। 555 টাকায় আমি 100 ঘন্টার ক্লাস দেবো। 100 ঘন্টার ক্লাস 555 টাকা। সো ক্যান ইউ ইম্যাজিন, আগে এই 100 ঘন্টার ক্লাস আমি হয়তো 4-5 হাজার টাকার কমে কোনোদিনও করাতাম না। কেন করাই? বিকজ স্যার হ্যাভ টোল্ড না, যে যখন তুমি কোনো কাজ করবে সেটাতে চেষ্টা করো যেটা লোকে তোমাকে যে মানিটা দেবে তার থেকে 10 গুণ ভ্যালু তুমি তাদেরকে দেবে। তো 111 টাকায় যে এথিক্সের ক্র্যাশ কোর্সটা আমি করাচ্ছি, ওটার নামেই ক্র্যাশ কোর্স, বাট অ্যাকচুয়ালি আমি যতটা ডিটেলে পড়াচ্ছি, যারা পড়ছে তারা জানে, যতটা ডিটেলে পড়াচ্ছি একটা বই ধরে, সেভাবে যতটা এফোর্ট দিয়ে, ওটা একটা ফাউন্ডেশন কোর্সেও অতটা এফোর্ট দিয়ে করায় না। তো আমি কেন করাচ্ছি? যে 111 টাকায় আজকালকার দিনে কিচ্ছু হয় না। এটা বার্গারও পাওয়া যায় না। একটা বার্গারও ভালো জায়গা থেকে খেতে গেলে 150 টাকা লাগে, 200 টাকা লাগে। সো সেখানে 111 টাকায় কেন আমি একটা গোটা সাবজেক্ট, যেটা ইউপিএসসিতে 250 নাম্বারের একটা পেপার থাকে,
এবং এসে পেপারেও নোটটা হেল্প করে। সো 250, 500 নাম্বার আমি কেন রেডি করে দিচ্ছি 111 টাকায়? জাস্ট বিকজ এই কারণে, বিকজ আই বিলিভ ইন ইট, মেকিং মানি ইজ ভেরি ইজি ওয়েন আই গিভ 10 টাইমস মোর ভ্যালু টু এনি ওয়ার্ক আই ডু। যে কোনো কাজ যেটাতে আমি যাই করি না কেন সেটাতে আমি 10 গুণ এফোর্ট দিয়ে করব, 10 গুণ, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি ওটার ফিস হওয়া উচিত ছিল 1110 টাকা, মানে ওটাকে 10 দিয়ে গুণ করো, 111কে 10 দিয়ে গুণ করো, অ্যাকচুয়াল ফিস ওটাই ছিল, প্রথম 1000 টাকাই ফিস ছিল, ওটাকে আমি কমিয়ে 111 টাকা করে দিয়েছি। তো কেন? জাস্ট বিকজ এই কারণে, বোঝা গেছে? সো এইটা হচ্ছে আমাদের, যদি আমরা মানসিকতায় যদি এটা রাখি, তো তখন মানি আমাদেরকে টাকার পেছনে ছুটতে হবে না, টাকা অটোমেটিক আমাদের পেছনে ছুটবে। যখন আমরা কাজের ওপর ফোকাস করবো, যে আমরা কাজটা এমনভাবে করবো, পিপল উইল অ্যাট্রাক্ট ফ্রম আওয়ার ওয়ার্ক, মানুষ অ্যাট্রাক্ট হবে। একটা সিম্পল এক্সাম্পল বলবো, এই চ্যানেলটা আজ থেকে 1 মাস আগে যখন আমি ফার্স্ট ভিডিও দেওয়া স্টার্ট করি, এই চ্যানেল থেকে আমার কোনোদিনও রেভিনিউ ঢোকেনি। লাস্ট 4 বছর ধরে আমি ভিডিও দিই উইদাউট এনি এক্সপেকটেশনস, আমার কোনো পয়সার এক্সপেকটেশনসও নেই চ্যানেল থেকে। আমি জাস্ট আমি পড়ানোটাকে অ্যাজ আমার প্রফেশন দেখি, আর বাকি যা করি সবটা আমি ভলেন্টারিলি করি, মানুষের হেল্পের জন্য করে থাকি। আদারওয়াইজ আমার কোনো মানির এক্সপেকটেশনস নেই, আমি শুধু ব্যাচটা পড়িয়ে টিউশনি করিয়ে তার থেকে পয়সাটা এক্সপেক্ট করি, আদারওয়াইজ আর কোনো কিছু থেকে করি না। এরপর এই চ্যানেলটা যখন আমি স্টার্ট করি, 1 মাস আগে আবার ভিডিও দেওয়া স্টার্ট করি, 4 মাস আগে দিয়ে বন্ধ করে রেখেছিলাম, দেন আবার এই 1 মাস আগে থাকতে যখন আমি দিতে স্টার্ট করি, তখন আমার এই অ্যাকাউন্টে, মানে এই চ্যানেলের যে রেভিনিউ সেকশনটা, 0 রেভিনিউ ছিল, 0.27, মানে 1 টাকাও রেভিনিউ ছিল না, $1 ছিল না, এটা ডলারে শো করে, ঠিক আছে? $1 ছিল না, $1 মানে আমাদের ইন্ডিয়ান রুপিতে 82 টাকা 83 টাকা মতো হয়। তো তখন আমার 0.27 রেভিনিউ ছিল। আমি কিন্তু কোনো এক্সপেকটেশনস রাখিনি, কিছু না, আমি ডেলি বেসিসে ভিডিও দিয়ে গেছি, প্রত্যেকদিন ভিডিও দিয়ে গেছি। অগাস্টের 8 তারিখ থেকে অগাস্টের 31 তারিখের মধ্যে 24 দিনের মধ্যে বোধহয় 28 দিনের মধ্যে বোধহয় 24 দিনের মধ্যে 21টা ভিডিও দিয়েছি। 3 দিন শুধু বাদ হয়েছে, আর তার ভেতর 2টো লাইভও ছিল। সব ধরলে ওরকম 24 দিনে 24টাই ভিডিও গেছে বলতে গেলে। বাট সেটা 1 মাসে আমার কিন্তু $100 ক্রস করে গেছে। বিকজ কেন? আই হ্যাভ নেভার মানে চেক অন দ্য রেভিনিউ সেকশন, আমি কোনোদিনও রেভিনিউ দিক চেকও করিনি যে রেভিনিউটাতে কত শো হচ্ছে। আমি জাস্ট 2 দিন আগে তোমাদের ভিডিওটা যেদিন বানাচ্ছি সেদিন দুপুরবেলায় চেক করলাম, করে দেখলাম $100 পেরিয়ে গেছে। আমি কিন্তু $0 দিয়ে স্টার্ট করেছিলাম 1 মাস আগে। তার মানে কি, যখন তুমি তোমার এফোর্ট দেবে, তুমি যখন তুমি নিজের দিক থেকে 200% দেবে। আমি যখন এই ভগবদ্গীতার ক্লাসগুলো করাই বা এই ভিডিওগুলো করাই, আই হ্যাভ নেভার থট যেটা আমি ইউটিউবে ভিডিও বানাই, আমি মনে করি সামনে বসে আমার স্টুডেন্টরা আমার ক্লাস করছে, বিকজ আই হ্যাভ আ টিচার সত্তা, আমার ভেতরে একটা টিচার সত্তা আছে, এবং আই ওয়ান্ট টু লার্ন, আই ওয়ান্ট টু শেয়ার মাই নলেজ। আমি অ্যাকচুয়ালি পছন্দ করি আমি যেটা শিখি সেটা মানুষের সাথে শেয়ার করতে। সো আমি যখন ভিডিওগুলো বানাই, অ্যাজ ইফ যেন আমি ক্লাস করাই, আমি যেভাবে স্টুডেন্টদের বোঝাই পড়াই, আমি সেভাবেই করাই। তো আমি জাস্ট ফোকাস করেছি আমার কাজের ওপরে। ভগবদ্গীতার ক্লাসগুলো 1 ঘন্টা 40 মিনিটের অবধি হয়ে গেছে। আই হ্যাভ নেভার থট, আমি যখন বানাচ্ছিলাম না, আই ওয়াজ লাইক, মানুষ দেখবে না, 1 ঘন্টা 40 মিনিটের ভিডিও কে দেখবে? সেই ভিডিওগুলোতে 32,000, 35,000, 17,000, 18,000 ভিউজ হয়ে গেছে। আই ওয়াজ লাইক, সিরিয়াসলি, মানে মানুষ পছন্দ করছে, মানে এত বড় বড় ভিডিও মানুষ ধৈর্য ধরে দেখছে। এবং প্রত্যেকে কমেন্টে লিখছে, তুমি কেন থেমে গেল, আরেকটু হলে ভালো হতো, তোমার কথা শুনতে এত ভালো লাগছিল। আমি ভাবলাম যে সত্যি, আই হ্যাভ নো এক্সপেকটেশনস ফ্রম এনি ওয়ান, কারোর থেকে না, না ভগবানের থেকে, না মানুষের থেকে, না ইউটিউবের অডিয়েন্সের থেকে, কারোর থেকে না। বাট আই অ্যাম গেটিং লোডস অফ থিংস, মানে এত পাই আমি বলে বোঝাতে পারবো না। অ্যান্ড দ্যাটস ফর দ্যাট রিজন আই এম ভেরি ভেরি গ্রেটফুল টু দি গড। প্রচণ্ডভাবে আমি গোবিন্দের কাছে প্রচণ্ডভাবে গ্রেটফুল, বিকজ আমি কিছু না চেয়ে যে সে আমাকে এত দিয়েছে। কারণ তুমি যখন চাইবে তুমি কিছু পাবে না, তোমাকে এক্সপেকটেশনস ছাড়তে হবে। জাস্ট ডু ইয়োর ওয়ার্ক, কর্ম করো, ফলের আশা করো না। ফলের আশা করতে লাগে না, যারা কর্ম করে তাদের ফলের আশার প্রয়োজন পড়ে না তাদের, ঠিক আছে? সো এইটা মাথায় রাখবে। যখন মানির অ্যাফার্মেশনস লিখবে, জাস্ট এটা লেখো, মেকিং মানি ইজ ভেরি ইজি, অল আই নিড টু ডু ইজ টু গিভ 10 টাইমস মোর ভ্যালু টু এনি ওয়ার্ক আই ডু। যে কোনো কাজ যেটা আমি করবো তার 10 গুণ ভ্যালু আমি দেবো। যদি আমি দিতে পারি, টাকা অটোমেটিক আমার পেছনে আসবে, আমাকে টাকার পেছনে ছুটতে হবে না। বোঝা গেল? তো তার জন্য, এবং যে কেরিয়ারে রয়েছো সেই কেরিয়ার থেকে বলতে পারো যে আই অ্যাম আর্নিং 2 লাখ রুপিস পার ইজিলি বা কমফোর্টেবলি এভরি মান্থ। আমি প্রত্যেক মাসে 2 লাখ টাকা ইজিলি আর্ন করে নিই। আই অ্যাম আর্নিং 1 লাখ রুপিস ইজিলি এভরি মান্থ। আই অ্যাম আর্নিং 5 লাখ রুপিস। যার যেটা টার্গেট আছে, গোল আছে, অস্বাভাবিক কিছু রেখো না, যেটা তোমার জায়গায় দাঁড়িয়ে, ধরো তুমি 5,000 টাকা রোজগার করো, তুমি 1 লাখ টাকা টার্গেট রাখলে হবে না, একদিনে হয়ে যায় না। 5,000 রয়েছে তো তুমি টার্গেট রাখো, এই মাসে আমি 10,000 টাকা রোজগার করবো, পরের মাসে আমি 15,000 টাকা রোজগার করবো। একটু একটু করে ধাপে এগো। একবারে লাভ দিয়ে 5,000 টাকা রোজগার করার থেকে ধুম করে 2 লাখ 5 লাখ টাকা বললে হয় না, ঠিক আছে? সো একটা লিমিটেশনের মধ্যে রেখে ছোট ছোট অ্যাফার্মেশনস ক্রিয়েট করো, যেটা তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারবে। তবেই তোমার সেই বিষয়টাতে আগ্রহ থাকবে, ইন্টারেস্ট থাকবে। এমন কিছু লিখলে যেটা তোমার 5 বছর বাদে গিয়ে হবে, সেটা করলে পরে ইন্টারেস্টটা থাকে না, ধরে রাখা যায় না, ঠিক আছে? এবং লাস্টে আমাদের যখন থ্যাংক ইউ জানাবো মানির ক্ষেত্রে, তখন আমরা থ্যাংক ইউ নয়, যখন আমরা বলবো যে টাকা রোজগার করা ইজি কেন, তখন এটা লিখবো, আই গিভ 10 টাইমস মোর ভ্যালু। কারণ যেহেতু লাস্টে অ্যাকশন, 3 নম্বর পয়েন্টে অ্যাকশন, তো তার জন্য তোমাকে কী করতে হবে? আমি 10 গুণ এফোর্ট দিই। আমি যেরকম লিখি, আই মেক 1 video every day, I publish 1 video every day on my অমুক চ্যানেল, I make 4 video
অন দিস চ্যানেল, আমার যেহেতু 4টে চ্যানেল, সো আমি ডিফারেন্ট চ্যানেলের জন্য আমার যা টার্গেটস থাকে যে আমি এই চ্যানেলে এই কটা ভিডিও আপলোড করি, এই চ্যানেলে এতগুলো কাজ করে থাকি, এভরিডে আমি 8 ঘন্টা পড়িয়ে থাকি, 4টে ব্যাচ পড়িয়ে থাকি, এভরিডে আমি 8 আওয়ার্স অফ টিউশনস দিয়ে থাকি। তো এটা আমার মানি রোজগারের পদ্ধতি। তো যে সেই পদ্ধতির ওপর বেস করে আমি কী করি, হোয়াট আই ডু টু আর্ন দ্য মানি, আমি সেটাই লিখি। তো তুমি যে কাজটা করো, তোমার যেটা প্রফেশন, আমি তো জানি না পার্সোনালি কে কী কোন প্রফেশনে আছো, তো যে প্রফেশন করো সেটাই লেখো যে আমি হার্ড ওয়ার্কিং, আই এম ডুইং 12 আওয়ার্স অফ স্টাডি, আই এম ডুইং 12 আওয়ার্স অফ ওয়ার্ক। আমি যেটাই করি না কেন তার জন্য তো কিছু করতে লাগে, ঠিক আছে? তো সেটা লিখতে পারো এখানে। এইভাবে করে কমপ্লিট হচ্ছে 4টে স্টেজ। এইবার আসে স্পিরিচুয়াল স্টেজ, যেটা আমার নিজের অ্যাডিশন, স্যার বলেনি কখনো, বাট আমি যেটা বিশ্বাস করি, আমি ফার্স্টেই যেটা বলি যে এটাতে ইউনিভার্স আমি রাখি না, আমি আমারটা শেয়ার করছি। আমি পড়ছি, একটু কানে শুনে নাও। থ্যাংক ইউ গোবিন্দ ফর চুজিং মি অ্যাজ ইউর ডিভোটি। I am the most grateful, merciful devotee of you. Thank you for helping me, supporting me, loving me, trusting me. Thank you Radhama, thank you Govind, thank you universe. এটা আমি প্রথমে ধন্যবাদ জানাই তাদেরকে যে তারা আমাকে তার ভক্ত বলে মনে করেছে। তারপর বলি যে আমি অ্যাকচুয়ালি আমাদের স্পিরিচুয়াল গোল কি, প্রত্যেকের স্পিরিচুয়াল গোল থাকে আমরা ভগবানের নিত্য দাস হতে পারি, ইটার্নাল সার্ভেন্ট হতে পারি, এবং আমাদের যে আত্মাটা রয়েছে সেটাকে লিবারেট করতে পারি এই জন্ম মৃত্যুর সাইকেল থেকে। এবার সেটা আমি অলরেডি কীভাবে বলি, আমি প্রেজেন্ট টেন্সে অ্যাচিভ করেছি। আই হ্যাভ লিবারেটেড মাই সোল ফ্রম দ্য সাইকেল অফ রিবার্থ, নাও আই অ্যাম ইয়োর ইটার্নাল সার্ভেন্ট ইন গোলক বৃন্দাবন ধাম, আই অ্যাম ইয়োর মোস্ট ফেভারিট ডিভোটি। যেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, আমি চাই আমি যেন ভগবানের সবচেয়ে প্রিয় ভক্ত হতে পারি এবং ভগবানের সেবায় যুক্ত থাকতে পারি, এবং অ্যাট দ্য সেম টাইম আমি আমার আত্মাকে লিবারেট করে গোলক বৃন্দাবনে ভগবানের নিত্য সেবা করতে পারি, নিত্য দাস হতে পারি। এটা আমি চাই স্পিরিচুয়ালি। সো যেটা আমি চাই সেটা আমি অ্যাজ আ প্রেজেন্ট টেন্সে লিখেছি যে আমি অলরেডি এটা করে ফেলেছি। 3 নম্বরে, এবার এটার জন্য তো আমাকে কিছু করতে হয়, এটা তো আমি অটোমেটিক পেয়ে যাবো না, রাইট? সো কী করি আমি সেটা লিখেছি। আই ডু এভরিথিং ফর ইউর হ্যাপিনেস। আমি যা করি শুধুমাত্র গোবিন্দকে খুশি করার জন্য করি এবং মন থেকে। আমি আমার লাইফে আর কারোর কোনো ইম্পর্টেন্স নেই, সবাই আছে, সবার প্রতি শুধু রেসপন্সিবিলিটি আছে, কর্তব্য আছে, বাট আই অ্যাম নট অ্যাটাচড উইথ এনি ওয়ান, নট উইথ মাই হাজব্যান্ড, নট উড বি হাজব্যান্ড, নট উইথ মাই পেরেন্টস, নট উইথ মাই এনি ওয়ান। পৃথিবীতে আমি কারোর সাথে অ্যাটাচ নই। আমি করি বিকজ আমি বিশ্বাস করি এটা আমার রোল, দ্যাট শুড বি মাই রেসপন্সিবিলিটি। আমার এটা দায়িত্ব আমাকে করতে হবে, ভগবান পাঠিয়েছে আমাকে এই দায়িত্ব দিয়ে। সো যেচে পড়ে আসা কোনো দায়িত্ব, মানে কর্ম ত্যাগ করা কখনো উচিত নয়। ভগবান ভগবদ্গীতায় বারবার বলেছে কর্ম ত্যাগ কখনোই কর্মফলের, মানে কর্ম করার থেকে কখনো বেটার হতে পারে না, কর্ম ত্যাগ করা কখনো উচিত নয়। তো কর্ম হিসাবে আমি প্রত্যেকটা দায়িত্ব, রেসপন্সিবিলিটি পালন করে থাকি। তো কিন্তু আলটিমেট উদ্দেশ্য কি, ভগবানকে খুশি করা। আই ডু এভরিথিং ফর ইউর হ্যাপিনেস, আই এম ডুইং এভরি একাদশী ব্রত ফর ইউর হ্যাপিনেস, আই ডু 16 রাউন্ডস অফ চ্যান্টিং অফ ইউর হোলি নেম এভরি ডে, আই ডু চ্যান্ট 2 hours এভরি ডে, ডু রিড ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতম এভরি ডে, আই ডু 4 times সেবা অফ রাধা গোবিন্দ এভরি ডে, আই এম অলওয়েজ গ্রেটফুল টু রাধা গোবিন্দ for what I have, everything is their mercy, it's magical, it's miraculous, magic happens, miracles happens, believe in Radha Ma, believe in Govind, believe in the universe, thank you. তো এইভাবে আমি এটা লিখি যে আমি এই কাজগুলো করি জাস্ট বিকজ টু প্লিজ দ্য গোবিন্দ, ভগবানকে প্লিজ করার জন্য, আর কারোর জন্য নয়। তো যখন তুমি এই জিনিসগুলো করবে তবে তুমি, এটা আমার অ্যাকশন, এই অ্যাকশনটা যদি আমি করি তবে গিয়ে একমাত্র আমার সোল লিবারেটেড হতে পারবে, এবং দ্যাট টাইম আই শুড বি গ্রেটফুল ফর টু দি গড। তো এইভাবে আমরা কি করতে পারি, অ্যাফার্মেশনস বানাতে পারি। সো যারা কৃষ্ণ ভক্ত, অনেকেই জিজ্ঞেস করছিলে যে দিদি যারা কৃষ্ণ ভক্ত তারা কি ল অফ অ্যাট্রাকশন, হোপোনোপো এগুলো করতে পারে? ডেফিনেটলি করতে পারে, কেন পারবে না? কারণ তারা ভাবে এগুলো অন্য কোনো জগতের। না বাবা, যদি তুমি ভগবানকে বিশ্বাস করো, তুমি যদি ভগবদ্গীতার প্রত্যেকটা বাণীকে বিশ্বাস করো, তুমি জানবে পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছু সোর্স হচ্ছে ভগবান স্বয়ং নিজে। সো যদি আমরা ল অফ অ্যাট্রাকশন জানি, হোপোনোপো জানি, ডেলি অ্যাফার্মেশনস করি, এটা বাই দ্য মার্সি অফ দেম, তাদের কৃপার জোরে আমরা করতে পারছি। তারা পৃথিবীতে এই জিনিসটাকে এনেছে বলে আমরা করতে পারছি, আমাদের মন গড়া কিছু নয়। এটা ইংলিশে রয়েছে, সেই জন্য আমরা কি ভাবছি যে ইংলিশ বলে এটা ভগবানের নয়। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কে উৎপন্ন করলো? অন্য কোনো মানুষ উৎপন্ন করলো না, প্রত্যেকটা ভাষা ভগবানের থেকে এসছে। ভাষা ইজ জাস্ট আ মিডিয়াম, আর কিচ্ছু না, ঠিক আছে? ভাষাটাকে ভাষার মতো করেই দেখা উচিত। ভক্তির সাথে ভাষার কোনো সম্পর্ক নেই, তাহলে সব থেকে বেশি কৃষ্ণা ডিভোটি রাশিয়ার থেকে, ইউএসএর থেকে আসতো না, ঠিক আছে? সো দ্যাট মিনস ভক্তির সাথে ল্যাঙ্গুয়েজের হ্যাভ নো রিলেশনশিপ, শুধুমাত্র ভক্তি ভাব থেকে আসে। সো স্পিরিচুয়ালিটির সাথে ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করা যায়, খুব ভালোভাবে করা যায়, এবং এটা ইট ইজ নাথিং বাট দ্য ল অফ কৃষ্ণা। ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাফার্মেশনস, ল অফ ইউনিভার্স, ল অফ কর্মা, ল অফ কৃষ্ণা ইজ অল আর সেম, সব কিছু সেম। এটা ভগবানের তৈরি করা নিয়ম, ঠিক আছে? সো যাই হোক, এইখানে আমরা অ্যাফার্মেশনস এভাবে বানাবো, এভাবে আমরা এভরিডে এটাই প্র্যাকটিস করতে থাকবো। তাহলে অটোমেটিক, এই যে তুমি যে প্রশ্নটা করেছো, আমি কনফিউজড আমার লাইফে পজিটিভিটি আনতে, এবং আমি অ্যাফার্মেশনসটা ওয়ান মাইন্ডেড হয়ে কী অ্যাফার্ম করবো সেটাই বুঝতে পারি না। এগুলোকেই ম্যানিফেস্ট করবো। এগুলো প্রথম দিকে ম্যানিফেস্টেশনে প্রবলেম হয়, প্রথম দিকে কনসেন্ট্রেশনে প্রবলেম হয়, মেডিটেশনে প্রবলেম হয়। যারা মন্ত্রা জপ করে তারা মন্ত্রা জপের সাথে করে, যেমন আমি নিজে মন্ত্রা জপের সময় ম্যানিফেস্টেশনস করি। বাট যদি কেউ সেটা করতে না পারে, সে ডেলি প্রথম 1 মাস 2 মাস 3 মাস যতদিন না সে মেডিটেট করতে পারছে, এই অ্যাফার্মেশনসগুলোই
ডেলি বেসিসে পড়বে। যেমন 5টা পাতায় 5টা যে অ্যাফার্মেশনস লিখেছো, 5টা পাতাতে 3টে ভাগ করে ওটাই রোজ পড়তে থাকো। রোজ সকাল বিকেল এভাবে করে ঘুম থেকে উঠে একবার, রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার, এইভাবে করে ডেলি পড়তে থাকো। পড়তে পড়তে একটা টাইমের পর অটোমেটিক এটার প্রতি একটা অ্যাট্রাকশন চলে আসবে, ম্যানিফেস্টেশন তখন এমনিই করতে পারবে। ঠিক আছে, তো এইভাবে আমি শেষ করছি। ভিডিওটা অনেক লেন্দি হয়েছে আমি জানি, বাট ঠিক আছে, ইটস ওকে, কোনো ব্যাপার না, কারণ টপিকগুলোই এমন যেটা আমাকে শেখাবার থাকে। সো শেখানোর জিনিস 10-5 মিনিটে শেখানো যায় না, সেটার জন্য একটু সময় দিতে হয়, ধৈর্য দিতে হয়। যারা 39 মিনিট 35 সেকেন্ড অবধি ধৈর্য ধরে রয়েছে, পুরো ভিডিওটা দেখেছে, তারা ডেফিনেটলি কিছু শিখেছে, আই বিলিভ। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।